জয় শ্রীকৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এক ঐশ্বরিক সংগ্রহ নিয়ে এসেছি, যা আপনার জীবনে এক নতুন আলো এবং অনুপ্রেরণা আনবে। এই বাণীগুলো আপনার মানসিক, আধ্যাত্মিক এবং শারীরিক জীবনকে সমৃদ্ধ করবে। একই সঙ্গে জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনাকে আত্মবিশ্বাস ও নতুন দৃষ্টিভঙ্গি দেবে। শ্রীমদ্ ভগবত গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের সেই অমর জ্ঞান, যা জীবনের প্রতিটি যুগ ও পরিস্থিতিতে প্রাসঙ্গিক। যখনই আমরা জীবনে কোনো বিভ্রান্তি, হতাশা বা অসুবিধার মুখোমুখি হই, গীতার এই পবিত্র বার্তা আমাদের পথ দেখায় এবং জীবনকে এক নতুন দিশা দেয়। এই বিশেষ ভিডিওতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চমৎকার ও অনুপ্রেরণামূলক বাণীগুলো আপনার সঙ্গে ভাগ করে নেব। এই বাণীগুলো গভীর আধ্যাত্মিক বার্তা দিয়ে পূর্ণ, যা আপনাকে জীবনের কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সাহায্য করবে। একই সঙ্গে আপনার মধ্যে এক আভ্যন্তরীণ শান্তি ও ভারসাম্যের অনুভূতি জাগাবে। তাহলে আসুন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই অনুপ্রেরণামূলক যাত্রা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি প্রতিটি জীবের হৃদয়ে বাস করি। আমি সমস্ত সৃষ্টির শুরু, মধ্য ও শেষ। এই জগতে তোমরা যা কিছু দেখছ সবই আমি। সূর্যের মধ্যে আমার মহিমা, বেদের মধ্যে আমি সামবেদ, ইন্দ্রিয়গুলোর মধ্যে আমি মন, পর্বতগুলোর মধ্যে আমি হিমালয় এবং জলাশয়গুলোর মধ্যে আমি সাগর। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, প্রকৃত জ্ঞান শুরু হয় নিজের ভিতরে তাকানো থেকে। একজন মানুষ অসংখ্য জিনিস জানতে পারে, কিন্তু যদি সে নিজেকে না জানে, তাহলে সে আসলে অজ্ঞ। যদি জীবনে কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, তাহলে দুঃখ পাবেন না, কারণ তারা আপনার আসল মূল্য বোঝে না। মনে রাখবেন, যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ছেড়ে যায়, তা সবচেয়ে দুর্বল সম্পর্ক। আর যে সম্পর্ক আমাদের চোখের জল বোঝে এবং সান্ত্বনা দেয়, তা সবচেয়ে গভীর সম্পর্ক। শ্রীকৃষ্ণের এই বার্তা আমাদের শেখায়, নিজের আত্মশক্তিকে চিনতে হবে এবং প্রতিটি পরিস্থিতিতে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। মানব কল্যাণ হল এই জীবনের আসল উদ্দেশ্য। আধ্যাত্মিক চেতনার শিখরে পৌঁছানো মানুষের জীবন পথ গীতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। যারা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়েছেন, তাদের পথ স্থায়িত্ব এবং শান্তি দ্বারা পূর্ণ। ভগবত গীতার সবচেয়ে বড় উদ্দেশ্য হল মানব সেবা। প্রত্যেক মানুষের কর্তব্য পালন করার সময় মানব সেবাকে অগ্রাধিকার দেওয়া উচিত। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, যে আপনাকে সমর্থন করেন, আপনিও তাকে সমর্থন করুন। যে আপনাকে ঠকায়, তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। এমন জায়গায় কখনো যাবেন না যেখানে আপনার সম্মান হয় না, কারণ যেখানে সম্মান নেই, সেখানে আপনাকে দুর্বল এবং অজ্ঞ মনে করা হবে। এটাই জীবনকে সার্থক করার সবচেয়ে বড় সূত্র। নিজের গুণাবলীকে চিনুন, নিজের কর্তব্য পালন করুন এবং সত্যের পথে চলুন। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল শুকিয়ে যায়। আর যেখানে মূল্যবোধের অভাব হয়, সেখানে প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। জীবনে যে সম্পর্কগুলোকে আমরা বিশেষ মনে করি, যদি তারা বলে তাদের কাছে সময় নেই, তাহলে বুঝবেন আপনি তাদের কাছে গুরুত্বপূর্ণ নন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে আমার ঐশ্বরিক লীলা ও জন্মের রহস্য বোঝে, সে দেহ ত্যাগ করার পরে পুনরায় জন্ম নেয় না এবং আমার পরমধাম প্রাপ্ত হয়। যে ব্যক্তি আমি এবং আমার মোহ ত্যাগ করে এবং ইচ্ছা থেকে মুক্ত হয়, সে অপার শান্তি অনুভব করে। জীবনে জ্ঞান এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকা অপরিহার্য। যার মধ্যে অভাব থাকে, সে প্রকৃত সুখ বা সফলতা পায় না। ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট। এই সত্য আমাদের সন্তুষ্টির পথ দেখায়। সংযম, ধৈর্য, গুণ, স্নেহ এবং সেবার মতো গুণগুলো আমরা কেবল সৎসঙ্গ এবং ভালো সঙ্গের মাধ্যমেই পাই। প্রার্থনা কেবল পরিস্থিতি পরিবর্তন করে না, বরং এটি আমাদের চরিত্রকে উন্নত করে। জীবনে ভারসাম্য এবং শান্তি পাবার পথ এই গুণগুলো গ্রহণের মধ্যেই রয়েছে। কথা সব সময় এত মিষ্টি এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত যে যদি কখনো এটি ফিরিয়েও নিতে হয়, তাহলে যেন তেতো না লাগে। এছাড়া জীবনে আত্মসম্মান থাকা খুবই জরুরি, কারণ আপনার আত্মসম্মান না থাকলে মানুষ আপনার অধিকারগুলোকেও উপেক্ষা করার চেষ্টা করবে। শ্রীকৃষ্ণ বলেন, এক মহান ব্যক্তি আত্মাকে বিষয় নিয়ে দেখেন, আরেকজন তার বৈশিষ্ট্য বর্ণনা করেন, কিন্তু শোনার পরও কেউ এর রহস্য বোঝে না। আত্মার এই রহস্য কেবল তারাই বোঝে যারা তা জানার অধিকারী। যে ব্যক্তি দুঃখ এবং সুখকে সমানভাবে দেখে এবং ইন্দ্রিয় ও বস্তুর আকর্ষণ দ্বারা বিচলিত হয় না, সে মোক্ষের অধিকারী হয়।
ধৈর্যই হল জীবনে একমাত্র জিনিস যা সত্য পথে চলার শক্তি দেয়। মনে রাখবেন, পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না যতক্ষণ না আপনি নিজে থেকে হার মেনে নেন। আপনি দুর্বল নন, কেবল আপনার সময় দুর্বল হতে পারে এবং সময় সব সময় পরিবর্তন হয়। নিজের কাজ করতে থাকুন, কারণ এটাই আপনার ধর্ম। যে ব্যক্তি সংকটের মধ্য দিয়ে যায় সেই তার আসল শক্তিকে চিনতে পারে। যে অন্যের দুঃখ বোঝে এবং তাদের প্রতি আন্তরিকভাবে দয়া ও সেবা করে, সে জীবনকে সার্থক করে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়। এটাই জীবনের আসল উদ্দেশ্য। আমাদের অন্যদের প্রতি দয়া থাকা উচিত এবং নিজের কর্তব্য পালন করা উচিত। কাউকে কিছু দেওয়ার পর কখনো গর্ব করবেন না, কারণ এমনটা হতে পারে যে আপনি পূর্বজন্মের কোনো ঋণ শোধ করছেন। গর্ব কেবল ব্যক্তিকে নয়, তার বংশ, গৌরব এবং মর্যাদা কেউ নষ্ট করে। ইতিহাসের সাক্ষী যে রাবণও গর্ব দ্বারা ধ্বংস হয়েছিল। গৌরব এবং কংসের মতো গর্বিতদের শেষ খারাপ হয়। কখনো কখনো নীরবতা সবচেয়ে বড় উত্তর হয়, আর ক্ষমা সবচেয়ে বড় শাস্তি। যে ধৈর্য শক্তি বুঝেছে, তার শক্তির সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না। এই ধৈর্য মানুষকে প্রতিটি প্রতিকূলতায় অবিচল থাকতে সাহায্য করে। ভয় এবং অপ্রয়োজনীয় চিন্তা মনকে স্থবির করে দেয়। এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষকে সাহস এবং আত্মবিশ্বাস জাগাতে হবে। জীবনের সমস্যা থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছা বলে অজুহাত দিয়ে নিজের কর্তব্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া হল অন্যায়। আমাদের প্রতিটি পরিস্থিতির সাহসের সঙ্গে মোকাবিলা করা উচিত, কারণ প্রকৃত শক্তি কেবল চ্যালেঞ্জের মোকাবিলা করার মাধ্যমেই প্রকাশিত হয়। এটাই জীবনের সত্য। নিজের কর্মে বিশ্বাস এবং মনের সংকল্প থাকা উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যজ্ঞের পর প্রস্তুত করা খাবার যে মহান ব্যক্তিরা গ্রহণ করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন। কিন্তু যারা কেবল নিজেদের শরীরের পুষ্টির জন্য খাবার রান্না করে এবং ঈশ্বরকে ভুলে যায়, তারা পাপের ভাগীদার হয়। এমন মানুষকে চোরের মতো মনে করা উচিত, কারণ তাদের জীবনে ঈশ্বর নেই। জ্ঞান হল একমাত্র অক্ষয় উপাদান যা কোনো পরিস্থিতিতে কোনো সময় মানুষকে ছেড়ে যায় না। যেমন পৃথিবীতে ঋতু বদলায়, তেমনি জীবনে সুখ দুঃখ আসে যায়। এই চক্র আমাদের শেখায় যে প্রতিটি পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করতে হবে, তা যুদ্ধ হোক বা জীবন। সফলতা তিনটি অস্ত্র দিয়েই পাওয়া যায়: ধর্ম, ধৈর্য এবং সাহস। এই গুণগুলো গ্রহণ করার মাধ্যমেই একজন মানুষ মহান হতে পারে, কারণ মানুষ তার জন্মস্থান দ্বারা নয়, বরং তার কর্ম দ্বারা মহান হয়। যদি কিছু অর্জন করতে চান তাহলে সবার আগে নিজের উপর বিশ্বাস করতে শিখুন। আপনার সমর্থন যতই সত্য এবং শক্তিশালী হোক না কেন, কখনো তা আপনাকে ছেড়ে যায় না। তাই আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। বন্ধুত্ব ধন বা দারিদ্র্যের উপর নির্ভর করে না, বরং কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ানোর উপর নির্ভর করে। একজন সত্যিকারের বন্ধু সে যে আপনার খারাপ সময় আপনার সঙ্গে থাকে। সঠিক পথ হল আনন্দের সঙ্গে কাজ করা। যদি আপনি সুখের জন্য কাজ করেন তাহলে আপনি তা কখনো পাবেন না, কিন্তু যদি আপনি আনন্দের সঙ্গে কাজ করেন তাহলে সুখ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গী হবে। প্রকৃতির একটি অপরিবর্তনীয় নিয়ম, যখন আপনি অন্যের জন্য ভালো কামনা করেন তখন সেই একই ভালো আপনার জীবনে ফিরে আসে। আপনার আসল পরিচয় তা নয় যা আপনি এখন, বরং তা হল যা আপনি হওয়ার সম্ভাবনা রাখেন। প্রকৃত সম্পদ হল একটি হাসি খুশি মন এবং একটি হাসি মুখ। ঈশ্বর আপনাকে অপেক্ষা করাচ্ছেন। বিশ্বাস করুন, যখন সময় আসবে তখন তিনি আপনাকে এতটাই দেবেন যে আপনি তা সামলাতে পারবেন না। যদি কেউ আপনাকে সমর্থন না করে তাহলে হতাশ হবেন না, কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ হতে পারে না। সুখের ভিত্তি হল স্বাধীনতা এবং স্বাধীনতার ভিত্তি হল সাহস। জীবনে স্বাধীনতা কেবল তখনই অনুভব করা যায় যখন আপনি নিজের চিন্তাভাবনা এবং কাজে সাহসী হন। মনে রাখবেন, বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কোনো সম্পর্ক বেশি দিন টিকে থাকে না। বিশ্বাস প্রতিটি সম্পর্কের ভিত্তি, এটাই জীবনের সত্য। সত্য কর্ম, সত্য বিশ্বাস এবং সত্য সুখ। যদি গতকালের দিনটি কোনো ভুলের কারণে দুঃখে কেটে থাকে তাহলে আজ তা বারবার মনে করে নষ্ট করবেন না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীত থেকে শেখা এবং বর্তমানকে ইতিবাচকতার সঙ্গে গ্রহণ করা জরুরি। শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, অনেক মহান ব্যক্তি নিঃস্বার্থ কর্মের মাধ্যমে পরম সফলতা অর্জন করেছিলেন। এমনকি জনকের মতো জ্ঞানী ব্যক্তিও বিনা আসক্তিতে নিজের কর্তব্য পালন করে মোক্ষ লাভ করেছিলেন।
তাই মানুষের নিজের কর্তব্য পালন করতে থাকা উচিত এবং কর্মফলের চিন্তা থেকে মুক্ত থাকা উচিত। শ্রীকৃষ্ণ নিজের মহিমা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, তিনটি জগতেও আমার কোনো কর্তব্য নেই, আর না কিছু অর্জন করার মতো আছে। তবুও আমি আমার কর্তব্য পালন করি। যদি আমি এমনটা না করি, তাহলে জগতের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কারণ মানুষ আমার পথ অনুসরণ করে। এই জগতের সত্য হল, কেউ একজন পরাজিত ব্যক্তির দুঃখ বোঝে না। আর যদি কেউ একটু সফল হয়, তাহলে তারাও তার প্রতি ঈর্ষা করে। তাই না আপনার দুঃখ সবাইকে বলবেন, আর না আপনার সুখ প্রকাশ করবেন। জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই। কর্মফল নিয়ে চিন্তা না করে নিজের কাজ করতে থাকুন। এটাই প্রকৃত ধর্ম, এবং এটাই জীবনকে ভারসাম্যপূর্ণ ও সফল করে তোলে। সফলতার পথ হল নিজের কর্তব্যের প্রতি সততা এবং সংকল্প বজায় রাখা। কারণ এটাই আপনাকে প্রতিটি পরিস্থিতিতে বিজয়ী করবে। মানুষের খাবার তার মন এবং আত্মাকে প্রভাবিত করে। তাই খাবার সবসময় সাত্ত্বিক এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বোঝে না কি খাওয়া উচিত এবং কোথায় কিভাবে খাওয়া উচিত, সে কখনো ঈশ্বরকে প্রাপ্ত করতে পারে না। যে ব্যক্তি কেবল লোক দেখানোর জন্য দাবি করে যে সে তার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করেছে, কিন্তু মনে মনে সেই ইন্দ্রিয়গুলোর বস্তু নিয়ে চিন্তা করতে থাকে, তাকে মিথ্যাবাদী বলা হয়। একজন ব্যক্তি সত্য থেকে দূরে থাকে এবং ছদ্মবেশের জগতে হারিয়ে যায়। প্রতিটি মানুষের কর্তব্য হল পরম্পরা এবং সৃষ্টির চক্র অনুসরণ করা। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে না এবং কেবল ইন্দ্রিয় সুখভোগে লিপ্ত থাকে, সে একটি অর্থহীন জীবনযাপন করে। এমন ব্যক্তিকে শ্রীকৃষ্ণ পাপী এবং অধর্মের পথে চলা ব্যক্তি মনে করেন। কিন্তু যে ব্যক্তি আত্মায় আনন্দিত, আত্মাতেই সন্তুষ্টি খুঁজে পায় এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, তার জন্য কোনো কর্তব্য অবশিষ্ট থাকে না। এমন ব্যক্তি সৃষ্টির চক্রের ঊর্ধ্বে চলে যায় এবং জীবনের প্রতিটি বন্ধন থেকে মুক্ত হয়। কেবল সাত্ত্বিক খাবার এবং আত্মার পবিত্রতাই মানুষকে প্রকৃত সুখের দিকে এবং ঈশ্বরের কাছে নিয়ে যায়। এটাই গীতার আসল বার্তা। আমাদের নিজের আচরণ, খাবার এবং আত্মাকে ভারসাম্যপূর্ণ ও পবিত্র রাখা উচিত। আত্মা মানে সত্য, এবং সত্যই এই জীবনের সবচেয়ে বড় ভিত্তি। যে ব্যক্তি সত্যকে বোঝে, সত্যে আনন্দিত হয় এবং সত্যে সুখী থাকে, তার জন্য কোনো কাজের বন্ধন নেই। কিন্তু এমন মহান ব্যক্তিরা এই পৃথিবীতে লাখে একজনই হন। এমন জ্ঞানী মহান ব্যক্তিদের জন্য এই পৃথিবীতে কোনো কাজ করারও উদ্দেশ্য নেই। জীবনের স্বার্থপরতা তাদের জন্য শেষ হয়ে গেছে, কারণ তারা ঈশ্বরকে প্রাপ্ত করেছেন। তারা জানেন যে পরম সত্য তারা প্রাপ্ত করেছেন, তারপর আর কিছু করার প্রয়োজন নেই। কিন্তু শ্রীকৃষ্ণ এটাও বলেন যে জ্ঞানী ব্যক্তিরা ঈশ্বরের প্রকৃত জ্ঞান লাভ করেছেন, তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তাদের নিজেদের কর্ম এবং আচরণ দ্বারা এমন উদাহরণ স্থাপন করা উচিত যাতে অন্য মানুষ অনুপ্রাণিত হয় এবং তাদের উদাহরণ অনুসরণ করে কর্তব্য পালন করে। মানুষের কর্ম অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। তাই তাদের কর্তব্য হল নিজেদের জীবন দ্বারা এই বার্তা দেওয়া যে কর্ম করা মানব জীবনের উদ্দেশ্য। এটাই গীতার বার্তা। কর্মের মধ্যে সত্যকে জানুন, আনন্দিত হন এবং নিজের কর্ম দ্বারা অন্যদের অনুপ্রাণিত করুন। এটাই জীবনের পরম ধর্ম। তামসিক গুণসম্পন্ন একজন ব্যক্তি নিজের জীবন অলসতা, ঘুম এবং নিষ্ক্রিয়তায় কাটায়। রাজসিক গুণসম্পন্ন একজন ব্যক্তি প্রতিটি কাজে বিরত এবং বাহাদুরি দেখানোর চেষ্টা করে। কিন্তু একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি মনে করে যে তার কর্ম তার গুণ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ঘটছে। অজ্ঞ ব্যক্তি মনে করে যে সে সব কিছু করছে। জীবনে এমন সম্পর্কগুলোকে শেষ করা উচিত যা স্বার্থপরতা এবং স্বার্থের উপর ভিত্তি করে তৈরি। কারণ যখন প্রয়োজন পড়ে, তখন এমন সম্পর্ক কেবল কষ্ট এবং অপমান দেয়। যদি আপনি সত্যি আপনার জীবন পরিবর্তন করতে চান, তাহলে সবার আগে নিজের মন পরিবর্তন করার জন্য প্রস্তুত হন। আপনার মন যেমন, তেমনি হবে আপনার চিন্তাভাবনা। আর আপনার চিন্তাভাবনা আপনার জীবনের দিশা নির্ধারণ করবে। যে চলে যাচ্ছে তাকে যেতে দিন। যদি সে আজ থামেও, তাহলে কাল আবার চলে যাবে। সহজ সরল এবং নরম মনের মানুষেরা জীবনে প্রায়ই চালাক এবং স্বার্থপর মানুষের শিকার হন। কিন্তু এর মানে এই নয় যে আপনার সরল প্রকৃতি ছেড়ে দেওয়া উচিত। মনে রাখবেন, জীবনে হারানোর সময় ফিরে আসতে পারে, কিন্তু একবার ভেঙে যাওয়া বিশ্বাস এবং সম্পর্ক পুনরায় জোড়া লাগানো যায় না। বিশ্বাস কেবল তাদের উপরই করা উচিত যারা তা বজায় রাখার যোগ্য।
প্রকৃত জীবন সেটাই যেখানে সত্যিকারের সম্পর্ক এবং বিশ্বাস অবিচল এবং দৃঢ় থাকে। প্রাচীন সমাজে যখন মানুষে মানুষে বিভেদ ছিল প্রকট, তখন শ্রীকৃষ্ণের এই বাণী ছিল এক বৈপ্লবিক বার্তা। এটি কেবল একটি আধ্যাত্মিক উপদেশ নয়, এটি ছিল মানবতাকে এক করার এক মহান আহ্বান। আমরা অনেকেই মনে করি ধর্ম শুধু কিছু নির্দিষ্ট মানুষের জন্য, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় যে ধর্ম কোনো নির্দিষ্ট শ্রেণী বা লিঙ্গের মানুষের সম্পত্তি নয়, এটি সবার জন্য। আজও আমাদের সমাজে পিছিয়ে পড়া শ্রেণী বা ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি বৈষম্য দেখা যায়। এই সময় দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের বাণী কি আমাদের এই বৈষম্য দূর করতে সাহায্য করতে পারে? আমরা আধুনিক যুগেও বিভিন্ন কারণে মানুষকে আলাদা করি, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে পরম লক্ষ্য অর্জনের পথে কোনো বৈষম্য থাকা উচিত নয়। আমাদের তামসিক গুণাবলী আমাদের হীনমন্যতা এবং দুঃখের দিকে ঠেলে দিতে পারে, অন্যদিকে রাজসিক গুণাবলী আমাদের লোভ এবং ঈর্ষা দ্বারা পূর্ণ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষের তামসিক এবং রাজসিক গুণাবলী দূর করা উচিত এবং নিজের মধ্যে সাত্ত্বিক গুণাবলীকে চিনতে হবে। সাত্ত্বিক গুণ হল সেই যা আত্মাকে তার চারপাশের সমস্ত কিছুর সঙ্গে যুক্ত করে এবং ভালোবাসার অনুভূতি শেখায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, যদি আপনি কারোর ভালো করতে না পারেন, তাহলে খারাপও করবেন না। পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু ঈশ্বরই সেই যিনি এটিকে তৈরি করেছেন। জীবনে আমরা কতটা সঠিক এবং কতটা ভুল তা কেবল দুজন মানুষই জানে, একজন ঈশ্বর এবং অন্যজন আমাদের বিবেক। তাই জীবনে সত্য এবং ধর্মের পথে চলুন এবং নিজেকে ঈশ্বরের প্রতি উৎসর্গ করুন। যে ব্যক্তি ঈশ্বরের সমর্থনকে চিনতে পারে, সে সমস্ত ভয়, চিন্তা এবং দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। ঈশ্বরের সমর্থনই মানুষের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় শান্তি। এটাই গীতার বার্তা। আপনার আত্মা এবং কর্মকে পবিত্র করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে প্রকৃত শান্তি এবং সুখের সঙ্গে জীবনযাপন করুন। প্রতিটি মানুষের উচিত প্রথমে নিজেকে মূল্যায়ন করা, অর্থাৎ নিজের ক্ষমতা, সামর্থ্য এবং সীমাবদ্ধতাকে বোঝা। আত্মজ্ঞানের প্রথম পদক্ষেপ, যতক্ষণ একজন মানুষ নিজেকে চিনতে পারে না, ততক্ষণ সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না, আর না সে তার আত্মাকে রক্ষা করতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে প্রতিটি ব্যক্তির নিজের উপর পূর্ণ বিশ্বাস থাকা উচিত। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে, সে জীবনে অবশ্যই সফলতা অর্জন করে। এই আত্মবিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। শ্রীকৃষ্ণ এটাও বলেন, শেষ পর্যন্ত সে তেমনই হয়ে যায় যেমন সে বিশ্বাস করে। তাই মানুষের বিশ্বাসকে ইতিবাচক এবং শক্তিশালী রাখা উচিত। শ্রীকৃষ্ণ সুখ এবং দুঃখকে শীত এবং গ্রীষ্মের মতো বর্ণনা করেন। যেমন শীত এবং গ্রীষ্মের আসা যাওয়া স্থায়ী নয়, তেমনি জীবনে সুখ এবং দুঃখ স্থায়ী নয়। যদি আজ দুঃখ থাকে, তাহলে কাল সুখ অবশ্যই আসবে। এই দুটি পরিস্থিতিতে সংযম এবং ধৈর্যের সঙ্গে কাজ করা জরুরি। জীবনে এই ভারসাম্যই একজন ব্যক্তিকে প্রকৃত শান্তি এবং সফলতার দিকে নিয়ে যায়। এটাই গীতার সার। কাজটা যতই ছোট হোক না কেন, তাতে আনন্দ খুঁজে নেবার অভ্যাস শেষ পর্যন্ত তাদের বিজয় দেয়। অন্যদিকে যারা তাদের কাজকে কেবল একটি বোঝা মনে করে সম্পন্ন করে এবং তা সঠিকভাবে করে না, তারা সব সময় জীবনে পিছিয়ে থাকে। শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে স্বার্থপরতা একজন মানুষের জন্য সবচেয়ে বড় বাধা। তিনি স্বার্থপরতাকে একটি আয়নার ধূলিকণার মতো বর্ণনা করেন। যে ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করে এবং অন্যের কল্যাণের জন্য কাজ করে, সে প্রকৃত সুখ অর্জন করে। একজন স্বার্থপর ব্যক্তির বন্ধুত্ব কেবল স্বার্থের জন্য হয় এবং এটি তাকে সত্যিকারের সম্পর্ক থেকে বঞ্চিত করে। যদি আপনি চান যে আপনার জীবন সুখ এবং সন্তুষ্টিতে পূর্ণ হোক, তাহলে স্বার্থপরতাকে স্পর্শ করতে দেবেন না। অন্যের মঙ্গলে আপনার সুখ খুঁজুন এবং প্রতিটি কাজ নিষ্ঠা ও ভক্তির দ্বারা করুন। এটাই গীতার বার্তা। স্বার্থপরতা ত্যাগ করে এবং নিঃস্বার্থ কাজ করে জীবনকে সার্থক করুন। ঈশ্বর সেই সব মানুষদের সমর্থন করেন যারা তার উপর বিশ্বাস রাখে। শ্রীকৃষ্ণ বলেন যে এই সত্যকে গ্রহণ করে যে ঈশ্বরই সৃষ্টিকর্তা এবং পরিচালক, তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। মানুষ ঈশ্বরের হাতে একটি পুতুলের মতো, তাই তার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা উচিত নয়। প্রতিটি কঠিন পরিস্থিতিতে ঈশ্বর মানুষের সমর্থন হয়ে দাঁড়ান এবং তাকে অসুবিধা থেকে বের করে নিয়ে যান। তাই আমাদের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখা উচিত। এই বিশ্বাসই জীবনকে স্থায়িত্ব এবং শান্তি দেয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেন
যে প্রথমে আপনার কর্তব্যকে অগ্রাধিকার দিন। যে মানুষেরা তাদের কাজ ছেড়ে অন্যের কাজে ব্যস্ত থাকে তারা প্রায়শই নিজেরাই সমস্যায় পড়ে। প্রথমে আপনার কাজ সম্পন্ন করুন এবং তারপরেই অন্যদের সাহায্য করুন। এই উপদেশ আমাদের শেখায় যে কর্মের ধর্ম হল নিজের কর্তব্যকে নিষ্ঠা এবং শৃঙ্খলা দ্বারা পালন করা। এটাই ঈশ্বরের প্রকৃত পূজা, এটাই গীতার বার্তা। আপনার কর্মের উপর মনোনিবেশ করুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং ভারসাম্য এবং নিষ্ঠার সঙ্গে জীবন যাপন করুন। একজন মানুষ হৃদয় দ্বারা যা দান করতে পারে তা সে হাত দ্বারা পারে না। একইভাবে নীরব থেকে যা সে প্রকাশ করতে পারে তা সে শব্দ দ্বারা পারে না। এটি আমাদের শেখায় যে সত্যিকারের অনুভূতি এবং নিঃস্বার্থতা সবসময় শব্দ এবং কর্মের চেয়ে বেশি মূল্যবান। যে জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে এবং সময়ের বাইরে, সেগুলোর পেছনে শক্তি ব্যয় করা অর্থহীন। শ্রীকৃষ্ণ বলেন, কোনো ব্যক্তি সময় বা ভাগ্য থেকে বেশি কিছু পায় না, কিন্তু তাকে সব সময় তা অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত। কর্মই সফলতার চাবিকাঠি। আমি তাকে তার প্রয়োজনীয় সবকিছু প্রদান করি এবং তার যা কিছু আছে তাও রক্ষা করি। সুতরাং আপনার কঠিন সময়ে ঈশ্বরের উপর অবিচল বিশ্বাস রাখুন। শ্রীকৃষ্ণ বলেন, সময় যতই খারাপ হোক না কেন মানুষের বিচলিত হওয়া উচিত নয় এবং প্রতিটি পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করা উচিত, কারণ এটাই জগতের নিয়ম। যেই জগতে আসে তাকে দুঃখ এবং সুখ উভয়কেই মোকাবিলা করতে হবে। জীবনে ধৈর্য, ঈশ্বরের উপর বিশ্বাস এবং নিজের কর্তব্য পালন করাই প্রকৃত সুখ এবং শান্তির পথ। এটাই গীতার বার্তা। কঠিন পরিস্থিতিতে শক্তিশালী হন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন এবং প্রতিটি পরিস্থিতিকে ইতিবাচক মনোভাবের সঙ্গে গ্রহণ করুন। কাঁদা বা বিলাপ করা কোনো সমাধান দেয় না, বরং এটি কষ্টকে বাড়িয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং নিজের পরিচয় তৈরি করার জন্য সাহসী পদক্ষেপ নিন। যদি পরিস্থিতি বিপ্লবী হয়ে যায় তাহলে দ্বিধা করবেন না। যদি সমাজ দাবি করে তাহলে নিজেকে পরিবর্তন করতে এবং এগিয়ে যেতে প্রস্তুত হন। প্রয়োজন অনুযায়ী নিজেকে পরিবর্তন করুন এবং সমাজের পরোয়া না করে আপনার কাজ সম্পন্ন করুন। জীবনে বন্ধুদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকারের বন্ধুদের সবসময় কঠিন সময় চেনা যায়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের কঠিন সময়ে সমর্থন করেছিলেন, তেমনি আপনারও আপনার বন্ধুদের সমর্থন করা উচিত এবং তেমনি বন্ধুদের বেছে নেওয়া উচিত যারা কঠিন সময়ে আপনার সঙ্গে দাঁড়ায়। জীবনে জয় এবং পরাজয়ের ধারা চলতে থাকে, কিন্তু সফলতা কেবল সেই ব্যক্তিই অর্জন করে যে তার পরাজয় ভুল থেকে শেখে এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে এগিয়ে যায়। হেরে যাওয়ার পর হতাশ হওয়া এবং কোনো সমস্যার মোকাবিলা করা এর সমাধান নয়। এটাই জীবনের সার। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিন, সত্যিকারের বন্ধুদের সমর্থন করুন এবং প্রতিটি পরাজয়কে আপনার অভিজ্ঞতা এবং সফলতার সিঁড়ি বানান। এটাই সেই পথ যা জীবনকে ভারসাম্যপূর্ণ এবং সফল করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, যে কোনো পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য একটি ভালো কৌশল তৈরি করা জরুরি। পরিকল্পনা ছাড়া সফল হওয়ার আশা করা নিরর্থক। পাণ্ডবরাও কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে আমার তৈরি করা কৌশল অনুসরণ করেছিল, তাই তারা বিজয় অর্জন করতে পেরেছিল। যদি কোনো সাধক কোনো কারণে তার সাধনা সম্পন্ন করতে না পারে, তাহলে ঈশ্বর তাকে তার অসম্পূর্ণ সাধনাকে শুদ্ধ করতে এবং সম্পন্ন করতে সাহায্য করেন। ধনী পরিবারে পুনরায় জন্ম নেয় যাতে সে তার আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যেতে পারে এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, হে ধনঞ্জয়, এই পৃথিবীতে আমি ছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। আমি সমগ্র সৃষ্টির মহান কারণ। যেমন মুক্ত এবং সুতোর মতো এই পুরো জগৎ আমার মধ্যে বিদ্যমান। এই জগৎ আমার থেকে উৎপন্ন হয়, আমার মধ্যে বাস করে এবং শেষ পর্যন্ত আমার মধ্যেই বিলীন হয়ে যায়। এর অর্থ হল, ঈশ্বর ছাড়া এই জগতে কোনো স্বাধীন অস্তিত্ব নেই। সত্য, রজ এবং তম এই তিনটি গুণ আমার মায়া থেকে উৎপন্ন হয়, কিন্তু এই মায়া পার করা খুব কঠিন। কেবল তারাই এটিকে পার করতে পারে যারা আমার কাছে আসে এবং আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমার মায়ার জালে জড়িয়ে থাকে এবং তারা ভোগ এবং সঞ্চয়ের ইচ্ছা ত্যাগ করতে পারে না, কখনো সুখী, কখনো দুঃখী, কখনো অসহায় এবং কখনো দুর্বল, আবার কখনো শক্তিশালী, তারা তাদের মায়ার মধ্যে হারিয়ে থাকে। কিন্তু যে মানুষগুলো আমার আশ্রয় নেয় তারা আমার এই মায়া সহজেই পার করে যায়, কারণ তাদের চোখ কেবল আমার উপরই থাকে।
এমন ভক্তরা আমার মায়ের জালে আটকে পড়ে না। হে অর্জুন, আমার 4 ধরনের ভক্ত আছে যারা আমাকে স্মরণ করে। আরত ভক্তরা হল সেই যারা কষ্ট বা দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আহ্বান করে। অর্থার্থী ভক্তরা হল সেই যারা ধন এবং জাগতিক সুখ প্রাপ্তির জন্য আমার পূজা করে। জিজ্ঞাসু ভক্তরা হল সেই যাদের হৃদয় কেবল আমাকে জানার এবং বোঝার গভীর কৌতূহল আছে। জ্ঞানী ভক্তরা হল সেই যারা জ্ঞান দ্বারা আমাকে জানে এবং আমার রূপকে চেনে। আরত ভক্তের উদাহরণ হল সেই ব্যক্তি যে জীবনের সংকটের সময় বা জীবনের কঠিন পরিস্থিতিতে কেবল ঈশ্বরকে আহ্বান করে এবং তার থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা রাখে। শ্রীকৃষ্ণ বলেন, এই সমস্ত ভক্তদের মধ্যে জ্ঞানী ভক্তই সেরা, কারণ সে আমাকে সম্পূর্ণরূপে বোঝে এবং আমার আশ্রয়ে আসে। কিন্তু আমি এই 4 ধরনের ভক্তকেই সমানভাবে গ্রহণ করি এবং তাদের প্রয়োজন পূরণ করি। এই উপদেশ আমাদের শেখায় যে ঈশ্বরের মায়া অতিক্রম করতে হলে আমাদের তার আশ্রয় নিতে হবে। যখন আমাদের দৃষ্টি এবং মন ঈশ্বরের উপর নিবদ্ধ থাকে, তখনই আমরা এই মায়া থেকে মুক্ত হতে পারি এবং প্রকৃত সুখ এবং শান্তি অর্জন করতে পারি। গীতার অমূল্য বার্তা হল, যারা তাদের কষ্ট থেকে মুক্তি কেবল ঈশ্বরের কাছ থেকে চায় এবং অন্য কোনো উপায় অবলম্বন করে না। তবে দ্রৌপদী এবং গজেন্দ্রের উদাহরণকে সম্পূর্ণ আর্তভক্তের উদাহরণ মনে করা যায় না, কারণ তারা প্রথমে অন্য উপায় অবলম্বন করেছিল। যতক্ষণ দ্রৌপদী অপহরণের সময় পিতামহ ভীষ্ম এবং 5 পাণ্ডবের উপর বিশ্বাস রেখেছিল, ততক্ষণ সে কাঁদতে এবং কষ্ট ভোগ করতে থাকে। কিন্তু যখন সে সমস্ত সমর্থন ছেড়ে পরম ভক্তি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করল, তখন ঈশ্বর তার লজ্জার রক্ষা করলেন। গজেন্দ্রের উদাহরণও তেমনই দেখায়। সে বছরের পর বছর কষ্ট ভোগ করতে থাকে এবং নিজের উপর এবং অন্যান্য হাতীদের সমর্থন নিয়ে সংগ্রাম করতে থাকে। কিন্তু যখন সে ওম নমো ভাগবতে বলে ভগবান হরিকে আহ্বান করল, তখন ভগবান অবিলম্বে এসে তাকে রক্ষা করলেন। এর অর্থ হল যে ভক্তদের প্রসঙ্গে অভিমন্যুর স্ত্রী উত্তরার উদাহরণ সঠিক এবং আদর্শ। যখন সে সমস্যায় ছিল, তখন সে অন্য কোনো সমাধানের আশ্রয় নেয়নি। সে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করল এবং বলল, হে জগৎপতি, দয়া করে আমাকে রক্ষা করুন। ভগবান অবিলম্বে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতের রক্ষা করলেন। এতে স্পষ্ট হয় যে সত্যিকারের ভক্তরা তারাই যারা সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস দ্বারা কেবল ঈশ্বরের উপরই নির্ভর করে এবং তাকে ছাড়া অন্য কারো সমর্থন নেয় না। তাদের প্রার্থনা ভগবান অবিলম্বে গ্রহণ করেন এবং তাকে মুক্ত করেন। শ্রীকৃষ্ণের আশ্রয়ে আসা ভক্তরা তাদের ভাব অনুযায়ী 4 ভাগে বিভক্ত। এদের মধ্যে প্রথম হল আর্তভক্ত, যারা কেবল তাদের কষ্ট দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। অভিমন্যু স্ত্রী উত্তরা এর একটি ভালো উদাহরণ। যখন অশ্বত্থামা উত্তরার গর্ভ ধ্বংস করার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল, উত্তরা অন্য কারো সাহায্য না নিয়ে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করল, হে জগৎপতি, দয়া করে আমাকে রক্ষা করুন। ভগবান অবিলম্বে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিতের রক্ষা করলেন। দ্বিতীয় প্রকারের ভক্ত হল অর্থার্থী ভক্ত, যারা কেবল ধন, সম্পত্তি এবং আরামের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। এমন ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য অন্য উপায় অবলম্বন করে না এবং এই কারণেই তাদের অর্থার্থী ভক্ত বলা হয়। তৃতীয় প্রকার হল জিজ্ঞাসু ভক্ত, যাদের হৃদয়ে কেবল আমাকে জানার এবং বোঝার গভীর কৌতূহল আছে। জিজ্ঞাসু ভক্তদের মধ্যে উদ্ধবজির উদাহরণ দেয়া হয়। ভগবান উদ্ধবজিকে ঐশ্বরিক জ্ঞান উপদেশ দিয়েছিলেন, যা উদ্ধব গীতা নামে পরিচিত। এটি কৌতূহল এবং জ্ঞানের উচ্চতার প্রতীক। চতুর্থ প্রকার হল জ্ঞানী ভক্ত, যাদের শ্রীকৃষ্ণ সেরা ভক্ত মনে করেন। জ্ঞানী ভক্তরা নিঃস্বার্থ ভালোবাসা দ্বারা ঈশ্বরের প্রতি নিবেদিত থাকে। তাদের মনে কোনো ধরনের জাগতিক ইচ্ছা থাকে না। জ্ঞানী ভক্তদের মধ্যে গোপীদের উদাহরণ দেয়া হয়। যে গোপীরা নিজেদের সুখ ত্যাগ করে ঈশ্বরের সুখেই তাদের সুখ মনে করেছে, তাদের ভক্তি কেবল ভালোবাসা এবং নিষ্ঠার প্রতীক। জ্ঞানী ভক্ত ঈশ্বরের কাছে কিছু চায় না এবং এটাই তাকে ঈশ্বরের সেরা ভক্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন যে যে আমার ভালোবাসার জন্য পাগল, সেই কেবল এখানে আমার পরমধাম প্রাপ্ত হয়। এটা সত্যি যে সত্যিকারের ভক্তিতে নিঃস্বার্থতা এবং ভালোবাসা সবচেয়ে বড় গুণ। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন যে দুষ্ট লোকেরা আজ সুখী এবং সমৃদ্ধশালী দেখালেও তাদের কর্মের ফল তাদের অবশ্যই ভোগ করতে হয়। অন্যদিকে
ভালো মানুষেরা যারা ধর্ম এবং সত্যের পথে চলে তারা কঠিন পরিস্থিতি এবং পরীক্ষার মুখোমুখি হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তাদের কল্যাণই হয়। যখন অর্জুন এই দ্বিধা শ্রীকৃষ্ণের সামনে রাখলেন যে কেন ভালো মানুষেরা কষ্ট পায় এবং কেন খারাপ মানুষেরা সুখী দেখায়, তখন ঈশ্বর উত্তর দিলেন যে, হে অর্জুন, এই জগৎ কর্মের নীতির উপর চলে। যারা খারাপ কাজ করে তারা আজ সুখী দেখালেও তাদের সুখ ক্ষণস্থায়ী। যারা অধর্ম এবং পাপের পথে চলে তারা শেষ পর্যন্ত দুঃখ এবং ধ্বংসের মুখোমুখি হয়। তারা এই জীবনে বা পরের জীবনে তাদের কর্মের ফল ভোগ করে। শ্রীকৃষ্ণ আরও বলেন, যারা ভালো কাজ করে এবং ধর্মের পথে চলে তাদের জন্য এই পরীক্ষাগুলো আত্মার শুদ্ধিকরণ এবং আরও শক্তিশালী হওয়ার জন্য হয়, এবং শেষ পর্যন্ত তারা মোক্ষ বা ঈশ্বরের সঙ্গে মিলন প্রাপ্ত করে। তাদের প্রকৃত সুখ জাগতিক নয়, বরং আধ্যাত্মিক। ভগবান অর্জুনকে এটাও বললেন যে ধর্ম এবং অধর্মের মধ্যে পার্থক্য বোঝা উচিত। যারা অধর্ম করে তারা তাদের কর্মের ফল থেকে বাঁচতে পারে না। এটাই সৃষ্টির নিয়ম। শ্রীকৃষ্ণের বার্তা স্পষ্ট, ভালো কাজ করুন এবং ধর্মীয় পথে অবিচল থাকুন। যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, এটাই ঈশ্বরের পরীক্ষা। তার আশীর্বাদ সবসময় সত্যিকারের ভক্তদের সঙ্গে থাকে। মন্দের শেষ নিশ্চিত এবং ভালোর আলো সবসময় অবিচল থাকে। এটাই গীতার জ্ঞান। শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে হেসে বললেন, হে পার্থ, এই জগৎ কর্মের নীতির উপর চলে। যে যেরকম কর্ম করে সে সেই রকম ফলই পায়। কিন্তু মায়ার কারণে মানুষ এই সত্য বুঝতে পারে না। যা তুমি দেখছ তা কেবল একটি ভ্রম। সত্য এর চেয়েও অনেক গভীর। অর্জুন তখনও এটি সম্পূর্ণরূপে বুঝতে পারলেন না। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি তোমাকে একটি গল্প শোনাব। এটি শোনার পর তুমি বুঝতে পারবে যে ভালো এবং খারাপ কাজের ফলাফল কিভাবে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বললেন যে প্রকৃতি প্রতিটি দ্বীপকে তার নিজের পথ বেছে নেওয়ার অনুমতি দেয়। এটি মানুষের উপর নির্ভর করে যে সে ধর্মীয় বা অধর্মীয় পথ অনুসরণ করবে। ধর্মীয় পথ কঠিন হতে পারে, কিন্তু এর ফল মিষ্টি এবং স্থায়ী হয়। অন্যদিকে অধর্মের পথ সহজ মনে হয়, কিন্তু এর ফলাফল শেষ পর্যন্ত বিপর্যয়কর হয়। কানা বোঝালেন যে ভালো মানুষেরা প্রায়শই কষ্টের মধ্য দিয়ে যায়, কারণ তারা তাদের পূর্বের কর্মের ফল ভোগ করছে। কিন্তু তাদের বর্তমানের ভালো কাজ তাদের ভবিষ্যৎকে রূপ দেয়। অন্যদিকে খারাপ মানুষেরা যারা সুখী দেখাচ্ছে তারা তাদের ভালো কাজের অবশিষ্ট ফল উপভোগ করছে, কিন্তু তাদের খারাপ কাজ ভবিষ্যতে তাদের জন্য অপার দুঃখ নিয়ে আসবে। এটা কেবল সময়ের খেলা। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাও বললেন, ভালো মানুষের পরীক্ষাগুলো তাদের আত্মার শুদ্ধিকরণ এবং মোক্ষের দিকে নিয়ে যায়। অন্যদিকে খারাপ মানুষেরা তাদের কর্ম দ্বারা কেবল পাপই সঞ্চয় করে, যা তাদের শেষ পর্যন্ত অবনতির দিকে নিয়ে যায়। এই গল্পের মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে সত্য কেবল তাই যা ধর্ম এবং সত্যের পথে চলে পাওয়া যায়। যে আজ সুখী মনে হচ্ছে তা স্থায়ী নয়, আর যে আজ কষ্টে আছে তার ভবিষ্যৎ উজ্জ্বল যদি সে ধর্মের নীতিতে দৃঢ় থাকে। একবার হিমালয়ের এক শান্ত উপত্যকায় মাধব নামের একজন দরিদ্র কৃষক তার ছোট কুড়ে ঘরে থাকত। তার একটি ছোট খামার ছিল যেখানে সে দিনরাত কঠোর পরিশ্রম করত, কিন্তু তার ফসল প্রায় নষ্ট হয়ে যেত। মাধবের জীবন দুঃখময় ছিল। তার কাছে খাওয়ার মতো যথেষ্ট শস্য ছিল না। তবুও সে প্রতিদিন সকালে উঠে হাল চাষ করতে যেত। গ্রামবাসীরা তাকে বলতো, মাধব, তুমি এত কঠোর পরিশ্রম কেন করছো? দেখো, ঈশ্বর তোমার কঠোর পরিশ্রমের কোনো ফল দিচ্ছে না। তোমার কর্ম ব্যর্থ হচ্ছে। মাধব হেসে বলতো, কর্ম করা আমার ধর্ম, ফল দেওয়া বা না দেওয়া ঈশ্বরের ইচ্ছা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো দ্বারা করা কোনো কাজ ব্যর্থ হয় না। একদিন বৃষ্টির কারণে নদীর গতিপথ আটকে গেল এবং গ্রামের সমস্ত বাড়ি জ্বলে ভরে গেল। মানুষেরা নিজেদের জীবন বাঁচানোর জন্য দৌড়াতে লাগল। মাধবও তার কুড়ে ঘর থেকে বেরিয়ে এলো এবং দেখল একজন বৃদ্ধা মহিলা জলে আটকে পড়েছেন। মানুষেরা তাকে বাঁচানোর চেষ্টা করছিল না, কারণ জলের প্রবাহ শক্তিশালী ছিল। মাধব কোনো ভয় না পেয়ে নদীতে ঝাঁপ দিল। সে তার যথাসাধ্য চেষ্টা করে মহিলাটিকে বাঁচিয়ে শেষ পর্যন্ত তীরে নিয়ে এলো। মহিলাটি কাঁপতে কাঁপতে বলল, বাছা, তোমার কাছে কিছু নেই, তবুও তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার জীবন ঝুঁকিতে ফেললে। তোমার কি ভয় লাগে না?
মাধব হেসে বলল, মা, কর্ম করা আমার ধর্ম, ফল নিয়ে চিন্তা করা আমার কাজ নয়। কিছুক্ষণ পর সেই মহিলার ছেলে মাধবের খোঁজ পেল। সেই মহিলা একজন বড় ব্যবসায়ীর মা ছিলেন। ব্যবসায়ী মাধবকে বলল, তুমি আমার মায়ের জীবন বাঁচিয়েছ। তোমার কঠোর পরিশ্রম এবং সততা দেখে আমি তোমার খামারের সমস্ত সমস্যা সমাধান করতে চাই। এটা আমার মায়ের পক্ষ থেকে তোমার জন্য একটি আশীর্বাদ। মাধব বিনয়ের সঙ্গে বলল, আমি কেবল আমার ধর্ম পালন করেছি। যদি আপনি আমাকে সাহায্য করতে চান তাহলে গ্রামের অন্যান্য দরিদ্র কৃষকদেরও সাহায্য করুন। ব্যবসায়ী পুরো গ্রামের সাহায্য করল। কয়েক বছর পর মাধবের খামার ফুলে ফলে ভরে উঠল। তার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের পুরস্কার এখন পুরো গ্রামের সুখ এবং সমৃদ্ধিতে রূপান্তরিত হয়েছিল। গ্রামের মানুষেরা এখন মাধবের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে তাদের কর্ম করতে শুরু করল। আমাদের ছোট বা বড় কোনো কাজই ব্যর্থ হয় না। তারা সঠিক সময় এবং সঠিক স্থানে তাদের ফল অবশ্যই দেয়। তাই নিঃস্বার্থভাবে আমাদের কর্ম করুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। কারণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কারো দ্বারা করা কোনো কাজ ব্যর্থ হয় না, তা ভালো হোক বা খারাপ। যে ব্যক্তি ভালো কাজে লিপ্ত থাকে তার কখনো খারাপ শেষ হয় না। কেবল ভালো কাজই তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে। মানুষের কর্তব্য হল নির্ভীক, শুদ্ধ এবং আধ্যাত্মিক হওয়া এবং উদার হৃদয়ের সঙ্গে অন্যদের সঙ্গে কথা বলা। কারোর প্রতি রাগ করবেন না এবং কারোর ক্ষতি কামনা করবেন না। সবসময় শুভকামনা এবং দয়া দ্বারা বাঁচুন। কর্মের নিয়ম বলে যে প্রতিটি ঘটনার একটি কারণ এবং প্রভাব আছে। একই ধরনের কর্মের বিভিন্ন ফলাফল হতে পারে। শ্রীকৃষ্ণ বলেন যে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি আত্মজ্ঞান একজন ব্যক্তির মধ্যে চলা দ্বন্দ্ব এবং কষ্টকে পুড়িয়ে ছাই করে দেয় এবং তাকে অভ্যন্তরীণ শান্তি প্রদান করে। আমাদের কর্ম শুদ্ধ এবং সত্য দ্বারা করা উচিত। কেবল আত্মজ্ঞান এবং ভালো কর্মই জীবনকে সার্থক করে এবং পরম শান্তির পথ দেখায়। এটাই গীতার বার্তা। নিঃস্বার্থভাবে কর্ম করতে থাকুন এবং ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস রাখুন। ঈশ্বরের উপর এমনভাবে বিশ্বাস রাখুন যেমন সেই নিষ্পাপ শিশু করে। যে বাতাসে উঠছে সে হাসে এবং ভয় পায় না, কারণ সে নিশ্চিত যে পড়ে যাবার আগে আপনিই তাকে ধরে ফেলবেন। একইভাবে জীবনে পরিস্থিতি যাই হোক না কেন, আপনার জীবনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে সমর্পণ করাটাই প্রকৃত বিশ্বাস। শ্রীকৃষ্ণ বলেন যে এই বিশ্বে যারা তাদের কর্মের দ্রুত ফলাফল চায় তারা দেবতাদের পূজা করে, কারণ তারা তাদের কর্মের পুরস্কার অবিলম্বে পায়। কিন্তু যারা প্রকৃত শান্তি এবং মোক্ষ চায় তারা আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে এবং নিঃস্বার্থভাবে তাদের কর্ম করে। ঈশ্বর বলেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চারটি বর্ণ আমার দ্বারা গুণ এবং কর্মের ভিত্তিতে তৈরি হয়েছে। তবে এই সমস্ত কিছুর স্রষ্টা হওয়া সত্ত্বেও আমি বলি যে আমার জন্য কর্মের কোনো বন্ধন নেই, কারণ আমি আমার কর্মফলের ইচ্ছা করি না। শ্রীকৃষ্ণের বার্তা স্পষ্ট। আপনারা কাজ করুন, ফলের কোনো ইচ্ছা রাখবেন না। এই জগৎ কর্মের ক্ষেত্র, আপনার কর্তব্য করুন এবং এগিয়ে যান। ঈশ্বর বলেন যে পূর্বপুরুষেরাও আমার দেখানো এই পথে অনুসরণ করে তাদের কর্তব্য পালন করে মোক্ষ লাভ করেছিলেন। তাই তুমিও তোমার কর্ম নিঃস্বার্থভাবে করো। এটাই জীবনের পথ। এই জ্ঞান দ্বারা আমরা শিখি যে কর্ম করা আমাদের ধর্ম। নিজের কর্তব্যকে পূর্ণ বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গে পালন করা, ফল নিয়ে চিন্তা না করে, এটাই ঈশ্বরের প্রকৃত ভক্তি এবং গীতার বার্তা। শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে সর্বোচ্চভাবে ভালোবাসে সে আমার ভক্তদের মধ্যে এই গীতার রহস্য বর্ণনা বা বলবে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করবে। এতে কোনো সন্দেহ নেই। এমন ব্যক্তি আমার কাছে সবচেয়ে প্রিয়। পৃথিবীতে আমার চেয়ে প্রিয় আর কেউ নেই এবং ভবিষ্যতেও তার মতো আর কেউ হবে না। যে ব্যক্তি বিশ্বাস এবং ভক্তি দ্বারা গীতাশাস্ত্র শোনে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। একজন মানুষ শুদ্ধ হয়ে আমার পরম ধাম প্রাপ্ত হয়। এটাই গীতার গুরুত্ব, যা কেবল শোনা এবং বোঝার মাধ্যমেই একজন মানুষকে শুদ্ধিকরণ এবং মোক্ষের দিকে নিয়ে যায়। গীতা আমাদের শেখায় যে ধর্ম, সত্য এবং ভক্তির পথে চলা জীবনের প্রকৃত উদ্দেশ্য। এই জ্ঞানে পৌঁছানো এবং এটিকে ভাগ করে নেওয়াও একটি বড় সেবা। বন্ধুরা, আমি আশা করি যে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন।
ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন। আর এমন তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিও প্রেস করুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।